আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো একটি 5x5 রুবিক্স কিউবের কিভাবে এস পিসগুলো সলভ করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেন্টার পিসগুলো তৈরি করতে হয়। পিসগুলো আমি তৈরি করে দেখিয়েছিলাম, কোনো সূত্র ছাড়া আমি সেন্টার পিস তৈরি করে দেখিয়েছিলাম। যদি আমার প্রথম ভিডিওটিতে আপনি দেখে না থাকেন, অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে। অবশ্যই কীভাবে সেন্টার পিসগুলো তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখে আসবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে কিভাবে এই 5x5 রুবিক্স কিউবের এস পিসগুলো সলভ করতে হয় সেগুলো আপনারা খুব সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এস পিসগুলো তৈরি করতে। 5 রুবিক্স কিউবে এস পিস থাকে 3টা, অর্থাৎ এটা একটি এস পিস, এটা একটি এস পিস, এটা, অর্থাৎ 3টা দিয়ে একটি এস পিস। তাহলে আগে 2টা মিলিয়েছিলাম 4x4 রুবিক্স কিউবে, এখন 5x5 রুবিক্স কিউবে আমাকে 3টা মিলাতে হবে। 3টা মিলালে একটি পেয়ার তৈরি হবে এবং এভাবে 12টি এস পিস তৈরি করতে হবে। 12টি এস পিস তৈরি কীভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুরু করব, আমি এইভাবে শুরু করব। ইয়েলো সেন্টার পিসটাকে সামনে এবং সাদাটাকে নিচে, এবং আমি একটি লালের যে সেন্টার পিস তৈরি করেছিলাম এটাকে সামনে রেখে আমি চেষ্টা করব যে কীভাবে সলভ করতে হয়। তো এখানে হাতের ডান পাশে এখানে আছে ইয়েলো এবং এখানে আছে গ্রিন। তো আমাকে একটি মাঝখানের পিসটি ইয়েলো এবং গ্রিন খুঁজে বের করতে হবে। দেখেন এখানে নিচে এখানে একটি এস পিস আছে যেটি গ্রিন এবং ইয়েলো। এটাকে ঘুরিয়ে আমি উপরে নিয়ে গেলাম। দেখেন মাঝখানে এটাকে যদি আমি এখানে দিই তাহলে এই দুটি মিলে যাবে। এটাকে আমি ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম, আমার এখানে দুটি মিলে গেল। এখানে গ্রিন এবং এখানে ইয়েলো। তো এটিকে আমি এক ঘর উপরে উঠিয়ে দেবো। অর্থাৎ একটি ছোট্ট সূত্র ব্যবহার করব। সূত্রটাকে রাইট ইনভার্স, এবং এটাকে যেহেতু আমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, মাঝখানের এই লেয়ারটাকে আমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, এখন আমি আবার বাম দিকে ঘুরিয়ে দিব। এবং এখানে দেখেন এখানে নিচের লাইনে নিয়ে আসতে হবে। দেখেন এখানে নিয়ে এসেছি। এখন আমি যেহেতু 2টি এস পিস সলভ হয়ে গিয়েছে, এখন আমার উপরে আরেকটি এস পিস আনতে হবে, অর্থাৎ গ্রিন এবং ইয়েলোর আরেকটি এস পিস খুঁজে বের করতে হবে। গ্রিন এবং ইয়েলো, দেখেন এখানে গ্রিন এবং ইয়েলো আছে, অর্থাৎ এখানে গ্রিন এবং ইয়েলো। ঠিক এই পিসটি এর নষ্ট পিস আছে, খেয়াল রাখবেন। ঠিক আছে, এক ঘর ঘুরিয়ে দিন। দেখেন এখানে 3টির একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন এইভাবে যখন হবে তখন আপনি সূত্র দেবেন রাইট ইনভার্স, এবং উপরের লেয়ারটি যেহেতু আপনি ডানে ঘুরিয়ে দিয়েছিলেন, এখন এটাকে আবার বামে ঘুরিয়ে নিয়ে যাবেন। দেখেন আমার একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে, উপরে ইয়েলো, এপাশে নিচে গ্রিন। তাহলে আবার খেয়াল করেন এখানে আছে কি গ্রিন এবং হোয়াইট, অর্থাৎ সাদা এবং সবুজ। সাদা সবুজের একটি, এখানে দেখেন সাদা এবং সবুজ আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এই সাদা সবুজ যে কোনো একটি নিচের অথবা উপরের লেয়ারে, এটাও নিচে অথবা উপরের লেয়ার। আমাকে আগে খুঁজতে হবে মাঝখানের লেয়ারে একটি সাদা, তাহলে এটা আসবে। তারপরে আমি এই সাদাটা এখানে বসিয়ে দিলে একটি পেয়ার তৈরি হবে। তাহলে আমার যেহেতু আমার নিচে আছে, আমি এখন মাঝখানের যে লেয়ারের সাদা এবং সবুজ আছে সেটি খুঁজে বের করব। তাহলে সেটি কোথায় আছে খুঁজুন। ডান দিকে ঘুরিয়ে দিলাম। ডান দিকে ঘুরিয়ে দেওয়াতে সাদা এবং সবুজের একটি পেয়ার তৈরি হলো, 2টি পেয়ার। অর্থাৎ এখানে দেখেন, একটি উপরেরটা বাদে এই নিচের 2টি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যেটা ফর্মুলা দেবো কি রাইট ইনভার্স। যেহেতু মাঝের লেয়ারটা আমি এদিকে সরিয়ে দিয়েছিলাম, এবার আবার বাম দিকে ঘুরিয়ে দিব। তাহলে আমার এখানে দুইটি সলভ হয়ে গেল। এখন আরেকটি লাগবে, তাহলে এটাকে আমি ঘুরিয়ে আবার নিচে দিয়ে দিলাম। এখন আমার ঘুরিয়ে ডান পাশে দিয়ে দিলাম। দেখেন এখানে আমার একটি সাদা এবং সবুজের একটি পেয়ার এস পিস তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমি এখন সূত্র দেবো রাইট ইনভার্স। নিচের লেয়ারটি যেহেতু আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এটা এখন আবার আমি বাম পাশে ঘুরিয়ে দিব। তাহলে দেখেন এটি আমার একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। যখন তৈরি হয়ে যাবে তখন আমি আর একটি পেয়ার তৈরি করব। দেখেন এখানে আছে কি সাদা এবং কমলা। এখানে নিচে একটি আছে, কিন্তু এটা একটা কর্নারের পিস। দেখেন এখানে 3টি পিস থাকে, 1টি 2টি 3টি। এখানে দেখেন আমার লাগবে আগে হলো মাঝখানেরটা আগে খুঁজে বের করতে হবে। সাদা এবং কমলা, এই যে এখানে মাঝখানে একটি পিস আছে, অর্থাৎ এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। যখন দেখেন একটি বিষয় খেয়াল করবেন, এখানে সাদার পেজটি বাম উপরে, এখানে সাদার পেজটি নিচে। এখানে যদি আপনি এইভাবে দিতে চান, দেখেন এখানে কিন্তু মিলবে না, কারণ কমলা উপরে, এখানে কমলা পাশে চলে যাবে।
এটা আবার ঠিক করতে হবে আপনাকে, নাহলে আপনি সলভ করতে পারবেন না। তাহলে কি করতে হবে, এখানে একটি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি, প্রথমে লেফট ইনভার্স আপ, তারপরে ব্যাক, তারপরে দুইটা লেফট দিবেন। এখানে দেখেন ফেস পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন আগে এখানে এই সাদা এখানে যে সাদার ফেস, এই সাদার ফেস আগে বাম পাশে ছিল এবং অরেঞ্জের ফেসটি উপরে ছিল। এখন আমি সূত্র দেওয়াতে সাদার ফেসটি উপরে চলে এসেছে। দেখেন এখন যদি আপনি এটাকে টার্ন করেন ডান দিকে, দেখেন দুইটি ফেস মিলে যাবে। দেখেন সাদা এবং কমলা এক হয়ে গিয়েছে। এখন আমি সূত্র দেবো কি, রাইট আপ রাইট ইনভার্স। এবং এই যে মাঝের যে লেয়ারটি আপনি এখানে ঘুরিয়ে দিয়েছিলেন ডান দিকে, এখন এটাকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে যাবেন। দেখেন এটা আপনার দুইটা সাদার এবং কমলার ফেস তৈরি হয়ে গিয়েছে। এটাকে আপনি নিচে নামিয়ে দিন এবং এইখানে দেখেন এখানে আপনার একটি সাদা এবং কমলা লাগবে, এটা এইখানে আছে সাদা এবং কমলা, এটাকে একবার ঘুরিয়ে উপরে উঠিয়ে দিন। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সাদা এবং কমলার পেয়ার, এই পিসটি লাগবে হচ্ছে আপনার উপরের লেয়ারে মানে এইখানে ঠিক এই লেয়ারটায়, কিন্তু আপনার চলে এসেছে এই লেয়ারে। যেহেতু এই লেয়ারে এই সাদা এবং কমলা আছে, এই লেয়ারেও সাদা এবং কমলা আছে, এটা একটি বড় ধরনের সমস্যা। কোনো সমস্যা নয়, এটি আমি সলভ করে দিচ্ছি। দেখেন এটা একটি সূত্র দিলে এটি এই যে কমলা এবং যে সাদা আছে, এই কমলা এবং সাদার পিসটি নিচ থেকে ঠিক উপরের লাইনে চলে আসবে। দেখেন এখানে নিচে আছে সাদা এবং কমলা, এটা আমার লাগবে এই লেয়ারে, তাহলে আমি এখানে নিয়ে আসতে পারবো। সেহেতু আমি একটি সূত্র দিব, সূত্রটা কি, লেফট ইনভার্স, এটা লেফট ইনভার্স আপ ব্যাক, দুইটা লেফট। ঠিক দেখেন উল্টিয়ে গিয়েছে, এখানে সাদা এবং কমলা আগে নিচে ছিল, এখানে উপরে গিয়েছে। এখানে এরকম টার্ন করে আমি ডান পাশে ঘুরিয়ে দিব, এই যে দেখেন ডান পাশে ঘুরিয়ে দিলে আমার এটা সাদা এবং কমলা একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সূত্র দিব, সূত্রকে রাইট আপ রাইট ইনভার্স। দেখেন সুন্দর করে এখানে সেট হয়ে গিয়েছে। এই পাশের লেয়ারটি নষ্ট পিস আছে, এটি এখন আমি উপরের লেয়ারটি ডান দিকে ঘুরিয়ে দেব। দেখেন লাল এবং হলুদের একটি পেয়ার তৈরি হয়ে গেছে তিনটা দিয়ে। এখন আমি সূত্র দেব রাইট আপ রাইট ইনভার্স। দেখেন এটি আমার সাদা এবং হলুদের পেয়ার কমপ্লিট, পিস কমপ্লিট। এখন এটাকে আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এটাকে আবার বামে ঘুরিয়ে দিব। বিষয় খেয়াল করুন, আমার এখানে পিছনের যে পিসটি আছে, এখানে একটি একটি পিস মিলানো একটি পিস আছে। এই মিলানো পিসটি এখানে রাখলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে যেহেতু একটি নষ্ট পিস আছে, এটিকে ঘুরিয়ে পিছনে দিয়ে দিব। বারবার খেয়াল করবেন, আপনারা যখনই এই একটি পিস পিস মিলাতে যাবেন, তখন অবশ্যই প্রত্যেকবার খেয়াল করবেন যে আপনার ঠিক সামনের পিছনে যে উপরের যে পিস থাকবে, এটা অবশ্যই যেন নষ্ট পিস থাকে। এটা যদি এরকম ভালো পিস থাকে, দেখেন এটা একটি সলভ পিস, অর্থাৎ সবুজ এবং সাদার একটি সলভ। এই পিসটি যদি এখানে থাকে, আপনি ফর্মুলা দিলে এই পিসটি নষ্ট হয়ে যাবে। শুধু সবসময় এখানে একটি নষ্ট পিস এনে রাখবেন। দেখেন এখানে একটি নষ্ট পিস রেখে দিলাম, এখানে একটি সাদা মাঝখানে নিয়ে এসেছি, তাহলে সাদা লেয়ারটি ডান দিকে একবার ঘুরিয়ে দিব। কিন্তু এখানে দেখেন একটি প্রবলেম আবার তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ওই নীলটি ডানে এবং সাদা উপরে, এখানে নীল উপরে সাদা ডানে, তাহলে এটা আপনার মেলাতে পারবেন না। তাহলে কি করতে হবে, একটা ছোট্ট ফর্মুলা দিতে হবে। ফর্মুলা দিলে ফেস চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই সাদা উপরে চলে আসবে এবং নীল নিচে চলে যাবে। দেখেন লেফট ইনভার্স আপ ব্যাক লেফট। দেখেন সাদা উপরে চলে এসেছে, এই নীলটা নিচে চলে গিয়েছে। এখন এটি যদি আমি এখন মুভ করি, দেখেন এখন ঠিক আছে। সাদা এবং নীল যখন হয়ে যাবে, তখন আপনি একটি ফর্মুলা দেবেন, রাইট আপ রাইট ইনভার্স। যেহেতু মাঝের লেয়ারটি আপনি ডান পাশে একবার ঘুরিয়ে দিয়েছিলেন, এটা আবার বামে ঘুরিয়ে দিবেন। দেখেন আমার দুইটি পেয়ার তৈরি হলো। এখন আবার ঘুরিয়ে এটিকে নিচে দিয়ে দিব, সাদা এবং নীল। উপরে একটি সাদা এবং নীলের একটি পিস খুঁজে বের করতে হবে, সাদা এবং নীল। এইখানে দেখেন সাদা এবং নীল আছে, এটাকে আমি ঘুরিয়ে উপরে নিয়ে আসছি। দেখেন উপরের লেয়ারে আছে। যখন এটি উপরের লেয়ারে থাকবে, পিছনে আনসলভ অবস্থায় একটি পিস আছে, তাহলে এটিকে আমি ডান দিকে ঘুরিয়ে দেব। তারপরে আমি একটি সূত্র দিব, রাইট আপ রাইট ইনভার্স। যেহেতু উপরের লেয়ারটি আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এটা আবার বামে ঘুরিয়ে দিব, তাহলে আমার সাদার এবং নীলের একটি পিস তৈরি হয়ে যাবে। ডান দিকে একবার ঘুরিয়ে দেব, দেখেন এখানে কমলা এবং সবুজের একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন সূত্র দেব, রাইট আপ রাইট ইনভার্স। মাঝের লেয়ারটি আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এখন এটাকে আবার বামে ঘুরিয়ে দিতে হবে।
তাহলে দেখেন এখানে আমার 2টি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আবার নিচে নিয়ে আসতে হবে, একটি নষ্ট পিস। তাহলে এটাকে আমি উপরের লেয়ারটা আমি ডান দিকে একবার ঘুরিয়ে দিব। তারপরে আমার কমলা এবং সবুজের একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সূত্র দেব কি রাইট আপ রাইট ইনভার্স, এবং উপরের লেয়ারটি আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এটি আমি আবার বামে ঘুরিয়ে দিব। তাহলে আমার দেখেন একটি পিস তৈরি হয়ে গিয়ে এখানেই আছে হলুদ এবং কমলা। এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ বামে ঘুরিয়ে দিলাম, উপরে নিয়ে আসলাম। দেখেন হলুদ এবং কমলা। এটি যদি আমি দিতে চাই তাহলে পিছনে অবশ্যই নষ্ট পিস রাখতে হবে। তাহলে এই পিসটাকে ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম, এটা মাঝখানেরটা একবার ঘুরিয়ে দিলাম। দেখেন আমার হলুদ এবং কমলার একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন সূত্র দেব রাইট আপ রাইট ইনভার্স। যেহেতু মাঝের লেয়ারটি আমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, আবার বামে ঘুরিয়ে দিব। তো আমি এটাকে একঘর ডানে ঘুরিয়ে দিলাম। দেখেন একঘর ডানে ঘুরিয়ে দিলাম, তাহলে আমার হলুদ এবং কমলার একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন সূত্র দেব রাইট আপ রাইট ইনভার্স। যেহেতু উপরের লেয়ারটি আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, এটা আবার বামে নিয়ে আসেন। এটিকে যদি আমি একঘর ঘুরিয়ে দিই, কমলা এবং নীলের একটি পেয়ার তৈরি হয়ে গিয়েছে। তাহলে এখন সূত্র দেব রাইট আপ রাইট ইনভার্স। মাঝের লেয়ারটি যেহেতু আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, আবার বামে ঘুরিয়ে দেব, কিন্তু পিছনে একটি নষ্ট পিস রাখতে হবে। পিছনে নষ্ট পিস রাখবো, এখানে একটি নষ্ট পিস আছে, এই নষ্ট পিসটা আমি পিছনে রেখে দিই। দেখেন এই নষ্ট পিসটা আমি পিছনে রেখে দিলাম। এখন আমি উপরের লেয়ারটি ডান দিকে ঘুরিয়ে দিব। দেখেন ডান দিকে ঘুরিয়ে দেওয়াতে আমার কমলা এবং নীলের একটি পিস তৈরি হয়ে গিয়েছে। এখন সূত্র দিব, সূত্র কি রাইট আপ রাইট ইনভার্স, এবং উপরের লেয়ারটি যেহেতু আমি ডানে ঘুরিয়ে দিয়েছিলাম, আবার আমি বামে ঘুরিয়ে দিব। তাহলে আমার একটি পিস তৈরি হয়ে গেল। এখন আমি দেখি আমার কয়টি পিস তৈরি হয়েছে, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি। উপরের লেয়ারে 4টি কমপ্লিট, নিচে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ 4 4 8টি কমপ্লিট। পিছনে একটি 9টি, একটি 10টি। এখন দেখেন 10টি পিস আমি কমপ্লিট করেছি। আমার টোটাল পিস হচ্ছে 12টি। অবশিষ্ট 2টি পিস কীভাবে সলভ করতে হয় পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।